আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা। যুদ্ধবন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও ইরান থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমানে ইরান থেকে তেল সরবরাহের ধারা স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতা বৃদ্ধি পেলেও দেশটির অভ্যন্তরীণ শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করে যে ইরান সহ বিভিন্ন উৎস থেকে ভারতের চাহিদামাফিক তেল আমদানি প্রক্রিয়া বর্তমানে সুরক্ষিত রয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইরানি তেলের বকেয়া বা বর্তমান মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না ভারত। এর ফলে বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন আশ্বস্তকারী বার্তা এলো। সূত্র আল জাজিরা। যুদ্ধবন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার ৩ এপ্রিল জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলো তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক ও মিশর এই কূটনৈতিক স্থিরতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে। আফগানিস্তানি শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত। আফগানিস্তানি ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ে ৮ জন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস GFZ জানায়, শুক্রবার ৩ এপ্রিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে। অন্যদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার NSMC জানায়, স্থানীয় সময়ে রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, অক্ষাংশ ৩৬.৪৮ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪ ডিগ্রি পূর্বে।